হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, ভোটার কার্ড কারেকশন বলুন, ভোটার কার্ড নতুন সংশোধন বলুন, বা নতুন এনরোলমেন্ট, ডিলেটেশন বা রিপ্লেসমেন্ট, শিপমেন্ট, সমস্ত কিছু ভোটার কার্ডে কারেকশানের কাজ শুরু হয়ে গেছে। এবং এতে একটি নতুন ভার্সন অ্যাড হয়েছে, যেটি হচ্ছে বিটা ভার্সন। সেই বিটা ভার্সনটা আপনি কিভাবে ইউজ করবে এবং তার কি ফিচার্সের সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর সবথেকে বেশি কোয়ারি যে এই বিটা ভার্সন থেকে একটি অ্যাকাউন্ট থেকে কতজনের ভোটার কার্ড সংশোধন বলুন, নিউ এনরোলমেন্ট বলুন, কতজনের করা যাবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এনভিএসপি অফিসিয়াল পোর্টালে রয়েছি, যেখান থেকে আপনি ভোটার কারেকশান, নতুন সংযোজন বা ভোটার কার্ড কনভার্সেশন বিভিন্ন কাজ এখান থেকে করতে পারেন। আগে আমরা করতাম যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে প্রথমে লগ ইন করতাম, বা যদি লগ ইন না থাকে তারপরে আমরা রেজিস্ট্রেশন করতাম। এখানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড আর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতাম, কিন্তু যদি আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট অ্যাজ এ নিউ ইউজার বলে এই অপশানে ক্লিক করে আমরা এখানে প্রথমত ইমেল আইডি, ফোন নাম্বার, তারপরে ক্যাপচার কোড দিয়ে একটা ওটিপি পেতাম, তারপরে বিভিন্ন এপিক নাম্বার এর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নতুনভাবে করতাম। কিন্তু এখন যে নতুন ভার্সানটা এসছে বিটা ভার্সান, সেটি একটি অন্যরকম, একটি দেখতেও খুবই সুন্দর। তো চলুন সেটি আপনাকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন পোর্টালটি এসছে, ভোটার পোর্টাল ইলেকশন বিটা ভার্সান, এই নতুন ভার্সানটা এসছে যেখান থেকে আপনি নতুনভাবে করতে পারবেন এখান থেকেও, যেটি হচ্ছে বিটা ভার্সান। এই বিটা ভার্সানটা দেখতে অনেকটা অন্যরকম। প্রথমে আপনাকে এই বিটা ভার্সানে গিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন করতে গেলে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি বা পাসওয়ার্ড আর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে। যদি আপনি লগ ইন আগে রেজিস্ট্রেশন যদি না করে থাকেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইমেল, টুইটার, লিঙ্কডইন এর মাধ্যমে আপনাকে লগ ইন করে নিতে পারবেন। তো আমি যেহেতু আমার ইমেল আইডি আছে, তাই আমি ইমেল আইডি দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সিম্পলি ইমেলের অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যত ইমেল আইডি খোলা যায় সমস্ত ইমেল আইডি নিয়ে নেবেন। সেখান থেকে আপনি যেই ইমেল আইডি থেকে খুলতে চাইছেন সেই ইমেল আইডিটা চুজ করে নেবেন। তো আমি এইখান থেকে একটি ইমেল আইডি চুজ করে নিলাম। তো ইমেল আইডি চুজ করার পর আপনাকে সিম্পলি আর কিছু করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন খুলে গেল। যেহেতু আমি আগে থেকে লগ ইন করে রেখেছিলাম তাই আমার সিম্পলি নিয়ে নিল। তো আপনারা যদি না লগ ইন করে থাকেন তাই প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর একটি ইমেল আইডি দেওয়ার পর একটি অপশান আসবে, সেখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিটার ভার্সনের যে পেজটা সেটি এইরকম হবে, যে এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আর নিচে কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আছে, যেটি আপনি কোশ্চেন দিতে করতে পারবেন এবং অ্যান্সার নিতে পারবেন। আর নিচে এই যে ভোটার কার্ডের যে হেল্পলাইন নাম্বার সেটাও করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশান আছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এর যে বেশ থিমটা কী আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হোম আছে, তারপর ইলেকট্রাল সার্চ, অর্থাৎ আপনি ইলেকট্রাল কার্ড সার্চ করতে পারেন। এখানে একটি কমপ্লেন আছে, মানে এখানে আপনি কিছু কমপ্লেন সেখানে দিতে পারেন, যদি আপনার কিছু থাকে সেটি দিতে পারবেন। আর তার পাশেই আছে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান, যেখানে আপনি যে রেফারেন্স নাম্বারটা পাবেন সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে, বা কমপ্লেনটা যদি করে থাকেন কমপ্লেনের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা দিয়ে এখানে ট্র্যাক স্ট্যাটাস বলে আপনার কী স্থিতি আছে, আপনার ভোটার কার্ড কারেকশান বা যে ভোটার কার্ডের কাজের কী স্থিতি, বা আপনি কমপ্লেন করেছেন সেই কমপ্লেনকে স্থিতি সমস্ত কিছু এখানে দিতে পারবেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ একটাই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সিলেক্টিভ ডিফল্ট, তো এর পরিবর্তন হবে না। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, ভোটার কার্ড আইডি শিফট টু আদার প্লেস, অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় শিফট করতে চান, আপনার বিয়ে হয়ে গেছে, বা মহিলাদের ক্ষেত্রে যেটা হয় বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জায়গায় শিফট করে গেলে সেটা এখান থেকে করতে হবে। রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, তো আপনার ভোটার আইডি রিপ্লেসও করতে পারবেন। এখানে আরও কিছু আছে যেটি আপনি দেখে নিতে পারেন যে কোশ্চেনের আছে। এরপরে আসি হোমেতে আপনি ক্লিক করলেই আপনি এইখানে সেই একই যে অপশানে দিয়ে চলে আসবে, আপনি এখান থেকে সার্চ ইলেকট্রাল করতে হবে। তো প্রোফাইল এডিট, যে আপনার নাম প্রোফাইল আছে সেই প্রোফাইলের নাম, এন্টার ইওর সারনেম বা স্টেট দিয়ে আপনি মেল না ফিমেল দিয়ে সাবমিট করে নিলে আমরা প্রোফাইলটা পুরোপুরিভাবে
তৈরি হয়ে যাবে। তো নিচে স্ক্রল করলে আপনি এখান থেকে ডিলেটেশন বা অর্থাৎ আপনি কোনো কার্ড ডিলিট করতে চাইলে সেই ডিলেটেও এখান থেকে হয়ে যাবে। এবার আসি আপনার যদি এখানে দেখেন ডিলিটেশন অপশানে ক্লিক করলে আপনাকে এইভাবে প্রথম মেসেজ দিবে, নেম ইজ ভোটার মিত্র, আই এম ইয়োর পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনাকে কী কী স্টেপ ফলো করতে হবে সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। এই বিটা ভার্সানটা খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, যেটি হচ্ছে আপনি এখান থেকে এবার যে আপনার প্রোফাইল যদি দেখতে চান, তো আমি এটাকে প্রথম আনডেস্কটপ মোড করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইলের চিহ্ন আছে। তো এই প্রোফাইলের চিহ্নতে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনার সমস্ত কিছু দেখিয়ে দেবে। এখানে প্রোফাইলে অপশানে ক্লিক করলে তো এখানে আপনার যে যাবতীয় প্রোফাইলের প্রথমে এখানে সাবমিট করতে হবে। প্রথমত আপনার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, এইসব দিয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো বিটা ভার্সানটা যেটি করেছে সেটি খুবই সুন্দরভাবে একটি ডিজাইন করেছে এনভিএসপির দ্বারা। তো এইখান থেকে আপনি ইউজ করতে পারেন এই নতুন ভিটা ভার্সানটা। এবং এতে আরেকটা যে কোশ্চেনটা আসছে যে একটা লগ ইন করে কতজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, তো বলে রাখি এখানে সাব বলা হয়েছে যে একটি লগ ইনে মাত্র একজনেরই করা যাবে। এবং এতে এরকম সেরকম কিছু নেই যে বিভিন্ন রকমের একটা লগ ইন করে অনেক লোকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো এখনও বিটা ভার্সানে সেটি কোনো আপডেট আসেনি বা সেটি কোনো এখনও কিছু দেয়নি। তো আপনাকে আগের আগের যে অপশানে আগে আমরা যেইভাবে নতুন কার্ড কারেকশান বা নতুন আইডি ক্রিয়েট করতাম, সেইভাবেই আপনাকে যে প্রথমে যেরকম দেখালাম তাতে বিটা ভার্সানে হবে না, কিন্তু আগের যেভাবে করতাম সেখানে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট থেকে অনেকজনের করতে পারেন, অর্থাৎ যে ফ্যামিলি লিস্ট সেখান থেকে বানিয়ে নিতে পারবেন। এতে এখনও সেরকম কোনো দেয়নি। এতে শুধু বিটা ভার্সানে শুধুমাত্র দিয়েছে যে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একজন, অর্থাৎ আপনি যার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারই এই বিটা ভার্সান থেকে কারেকশান বা নতুন এনরোলমেন্ট বলুন, ডিলিটেশন বলুন, রিপ্লেসমেন্ট বলুন, শিপমেন্ট বলুন, সমস্ত কি একটি অ্যাকাউন্টের একজনের মাত্র করা যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন।